আজকে আপনাদের দ্বিতীয় নম্বর সবক শুরু হবে। তো দ্বিতীয় নম্বর সবক শুরু হওয়ার আগে একটা কথা, আগামী ক্লাসে কিন্তু আগে এই দ্বিতীয় নম্বর সবকের পড়া নেব, তারপরে একটু পরে বিকাল পড়াবো। আর এখন এখন দ্বিতীয় নম্বর সবকটা পড়াবো। এই দ্বিতীয় নম্বর সবকের পড়া তৈরি করে দেবো আপনাদের। আপনাদের আগামী কালের মতো এই গতকালের মতো আবারও আমাকে কিছু সময় দিতে হবে, দিলে আমি আপনাদের আবারও পড়া করিয়ে দেবো আজকের। বুঝতে পেরেছেন সবাই? সবাই সময় দেবো আজকেরও। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে আমি প্রথমে পড়া দিয়ে দেবো, তারপরে পড়া নেব, ঠিক আছে? তাহলে দেখুন, আমি শুরু থেকে একটু বলে আসি। আমরা গত সবকে আমরা কি পড়েছিলাম? আরবি বর্ণমালা সম্পর্কে। এই আরবি বর্ণমালার এই আরবি বর্ণমালার কিছু অক্ষর আমরা পড়ে নিয়েছিলাম, অক্ষর চিনে নিয়েছিলাম। কিন্তু দেখুন, আমাদের কিছু অক্ষর চিনতে বাকি রয়ে গেছিল। সেই অক্ষরগুলো আজকে চিনবো। অক্ষরগুলো চিনে আবার সেগুলো পড়বো, পড়া তৈরিও করবো। দেখুন, আমরা সবক নম্বর 1-এ পড়েছিলাম মুফরাদাত, অর্থাৎ ছাড় ছাড় অক্ষর। সেখানে আমরা পড়েছিলাম যে সমস্ত অক্ষরের উপরে, আমরা সেখানে কি পড়েছিলাম? যে সমস্ত অক্ষরের উপরে এইরকম স্টার চিহ্ন থাকবে সেগুলো মুখ গোল করে পড়তে হয়, একে বলা হয় পুর। একে কি বলে? পুর। এই পুর করে পড়তে হয়। আর যাদের নিচে 1 লেখা আছে তাদেরকে একালিফ পরিমাণ টান দিতে হয়। আর যাদের নিচে 3 লেখা আছে তাদেরকে 3 আলিফ পরিমাণ টান দিতে হয়। সবাই বুঝতে পেরেছেন? এগুলো আগের পড়া ছিল তো? জি, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমরা পড়া শুরু করছি, ঠিক আছে? দেখুন, এই দেখুন একটা গোল মতো আছে। এই গোল মতো তার উপরে একটা দাড়ি রয়েছে, দেখুন। এইটাকে বলা হচ্ছে আমাদের ত। কি বলা হচ্ছে? ত। আপনারা মিউট থাক। আপনারা আপনারা আমার সাথে সাথে বলেন। আমি প্রথমে পড়িয়ে যাই, তারপরে ইজরা করিয়ে দেব, তারপর আপনাদের থেকে শুনবো, ঠিক আছে? সবাই রাজি তো নাকি? জি, চলুন। তো বলেন বলেন, কালুম ভাই বলেন। জ, আইন, গইন, ফা, হ, ফা, লা, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। সবার পড়া বুঝে এসছে? শুনতে পেয়েছেন সকলে? মাশাআল্লাহ। এবারে আমি আপনাদেরকে শুরু থেকে ইজরা করিয়ে দেবো, কি করে মুখস্থ করতে হয় বলে দেবো। দেখুন, আমি পড়ার ধরন বুঝিয়ে দিচ্ছি। দেখো, এটি হচ্ছে ত। এটি কি? মাশাআল্লাহ। কেমন করে পড়বো? দেখুন, তয়ের উপরে স্টার চিহ্ন আছে, একে মুখ গোল করে পড়তে হয়। ত খালি, তকে একালি পরিমাণ টান দিতে হবে। কেমন পড়বো? প্রথমে দেখুন, প্রথমে আমরা পড়বো ত খালি। কি পড়বো? ত খালি। ত্বকে একালিফ পরিমাণ টান দিতে হবে, এবং ত্বয়ের উপরে স্টার চিহ্ন আছে, সুতরাং ত্বকে মুখ গোল করে বলবো, ঠিক আছে?
মাশাআল্লাহ, আমি কয়েকটা বলে বলে যাচ্ছি, আপনারা আস্তে আস্তে ধ্যান দিয়ে শুনুন। আমি আস্তে আস্তে বলে যাচ্ছি, আপনারা ভালো করে ধ্যান দিয়ে শুনুন, বুঝতে পারবেন। দেখুন, ত ত খালি, তকে একালিফ পরিমাণ টান দিতে হবে এবং এর উপরে স্টার চিহ্ন আছে, সুতরাং এটি মুখ গোল করে পড়তে হবে। র, জয়ের উপর এক নোক্তা, জকে একালিক পরিমাণ টান দিতে হবে, জয়ের উপরে স্টার চিহ্ন আছে, সুতরাং এটি মুখ গোল করে পড়তে হবে। আইন, আইন খালি, আইনকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন আইন, ওয়াইন, ওয়াইনের উপর এক নোক্তা, কয়েনকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, কয়েনের উপরে স্টার চিহ্ন আছে, সুতরাং কয়েনকে মুখ গোল করে পড়তে হবে। ফা, ফায়ের উপর এক নোক্তা, ফাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কফ, কফের উপর দু নোক্তা, কফকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, কফের উপর স্টার চিহ্ন আছে, একে মুখ গোল করে পড়তে হবে। কাফ, কাফ খালি, কাফ খালি, কাফকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লাম, লাম খালি, লামকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সবাই বুঝতে পেরেছেন কিভাবে পড়বেন? মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে আপনারা ওখানে হাত তোলার সিস্টেম আছে, দেখুন। আপনারা যদি বুঝতে পেরে থাকেন, তাহলে আমি এখন আপনাদের ধরবো, তাহলে আপনাদের হাত তুলে জানাতে হবে যে আমরা হ্যাঁ বুঝতে পেরেছি, আমাদের ধরেন। জি, বুঝতে পেরেছেন সবাই? যে ওই হাত তোলা জায়গাটা আমি তো পাচ্ছি না। আচ্ছা, আপনি এমনি হাত তুলুন, ভিডিওতে হাত তুলুন, আমি দেখতে পেয়ে যাবো। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই বুঝতে হুজুর, পেরেছেন? আমার নেটে প্রবলেম ছিল, আমি বুঝতে পারিনি। জি জি, কে বুঝতে পারেননি বলেন, কে বুঝতে হুজুর, পারেননি? আমি বুঝতে পারিনি, নেটে প্রবলেম ছিল। হ্যালো, জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি এক্ষুনি ঢুকলাম, আসলে একটু ব্যস্ত ছিলাম তো। জি জি, বুঝতে পারেননি? জি, আমি এক্ষুনি ঢুকলাম ক্লাসে। আচ্ছা, এখনই ক্লাসে ঢুকলেন, দেরি করে ফেলেছেন। ঠিক আছে, আমি আরো একবার বলে দিচ্ছি, দেখেন। এই যে দেখুন, আমরা আগামী গত সপ্তাহে পড়েছিলাম না, কেমন করে পড়তে হয় সেটা বলে জি। দিচ্ছিলাম। দেখুন, এই যে ত আছে, কেমন পড়বো? ত, আসসালামু আলাইকুম। তো দেখুন আমরা কেমন করে পড়বো। ত, ত খালি, ত খালি, তো তকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তো ত এর উপর স্টার চিহ্ন আছে, তো সুতরাং তকে মুখ গোল করে পড়তে হবে। দ, জয়ের উপর এক নোক্তা, জকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এর উপরে স্টার আছে, সুতরাং এটি মুখ গোল করে পড়তে হবে। সবাই বুঝতে পেরেছেন? জি, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এবার আপনাদের এক এক করে পড়া নেব। আপনারা কেউ মিউট খুলবেন না, আপনারা কেউ মিউট খুলবেন না, অনুরোধ করে বলছি, আপনারা কেউ মিউট খুলবেন না। আমি যাকেই বলবো কেবল সেই মিউট খুলবেন, ঠিক আছে? শাহাজাদ্দিন শেখ ভাই, শাহাজাদ্দিন শেখ ভাই, আপনি মিউট খোলেন, আনমিউট করেন, ভিডিও আসসালামু ওপেন করেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভিডিও ওপেন করেন, আপনার মুখ দেখা যাচ্ছে না। মাশাআল্লাহ, ভালো জি, আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? জি। আচ্ছা, আপনি আমাকে এটি পড়ে শোনান, এই অক্ষরটি আপনি আমাকে পড়ে শোনান। জ, জয়ের মাশাআল্লাহ। মাথায় এক নুক্তা, জি, জকে মুখ গোল করে পড়তে হবে। এবং একালিক পরিমাণ, এক আলিফ পরিমাণ টান দিতে হবে। মাশাআল্লাহ, সবাইকে পড়া ধরবো, আগে থেকে বলে দিচ্ছি, সবাইকে পড়া ধরবো। তারপর আপনি মিউট করে নেন। কৌসার হাসান শেখ, কৌসার হাসান ভাই, কৌসার হাসান ভাই, কৌসার হাসান, জি। আপনি আনমিউট করেন। জি হুজুর। যে আপনি এই অক্ষরটি আমাকে পড়ে শোনাবেন, ইজরাও করবেন।
আইন, আইন মাশাআল্লাহ, খালি, আইনের নিচে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে, তাই 3 লেখা আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর। আপনি মিউট করে নেন। আশরাফুল মুমিন ভাই, আশরাফুল মুমিন ভাই আপনি আসেন। জি, ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি এটি পড়ে শোনান এটি। কফ। মাশাআল্লাহ, 3 টান দিতে হবে, 3 ইজরাটা লেখা আছে এই জন্য। ইজরাটা করেন, পুরোপুরি ইজরাটা করেন। কফের উপর 2 নোক্তা, কফকে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। এর উপরে স্টার চিহ্ন আছে, একে মুখ গোল করে পড়তে হবে। মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি মিউট করে নেন। সাদ্দাম হোসেন ভাই, সাদ্দাম হোসেন ভাই আপনি আসেন। আসসালামু আলাইকুম। জি, আপনি এটি পড়ে শোনান। জি, ভালো করে বলেন। জিম, না, ভালো করে দেখুন। কাফ। কাফ। জি, ইজরা করেন। 3 লেখা যার জন্য 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। জিম, জিম কেন হচ্ছে? কাফ। জি হচ্ছে তা। মাশাআল্লাহ, আপনি মিউট করে নেন। হাসিবুল শেখ ভাই, হাসিবুল শেখ ভাই আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় খুব ভালো আছি। ভাই আপনি এটি পড়ে শোনান আমাকে। গাইন, জি, আপনি মুখটা ফাঁক করে গা কেন বললেন? ওটিতে স্টার চিহ্ন দেওয়া আছে, গ পড়তে হবে মুখ গোল করে। গয়েন। কি সুন্দর হলো, এবার খুব সুন্দর হয়েছে। আপনি ওটা ইজরা করে শোনান। নিচে 3 লেখা, নিচে 3 লেখা আছে, এটা 3 আলিফ টান দিতে হবে। আর জি, ওপরে মাথায় স্টার, স্টার চিহ্নটা আছে, তাই মুখ গোল 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 করে পড়তে হবে। মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি মিউট করে নেন। আব্দুল মালিক ভাই আপনি আসেন। আব্দুল মালিক ভাই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন ভাই? জি, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনি এই অক্ষরটি আমাকে পড়ে শোনাবেন। লাম, লাম মাশাআল্লাহ, খালি লম্বা করে পড়তে হবে, ওয়ালি পরিমাণ টান। খালি টান দিতে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর, আপনি খুব সুন্দর পড়েছেন। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে নেন। আক্তার শেখ ভাই আপনি আসেন। জি ভাই, আপনি এই অক্ষরটি পড়ে শোনাবেন, ইজরা করবেন। ফা, ফা খালি, ফা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। না, ফা ফা এর খালি। উপরে এক নোক্তা। মাশাআল্লাহ, ফা তো খালি নেই, ফায়ের উপর এক নোক্তা আছে। জি, ফা, ফা এর উপরে এক নোক্তা আছে। ফাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, আমিনুল হক ভাই আপনি আসেন। আমিনুল হক ভাই শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া হ্যাঁ রাহমাতুল্লাহি ভাই, ওয়া বারাকাতুহু। হ্যাঁ শুনছি। মাশাআল্লাহ, ঠিক আছে ভাই, আপনি এটি পড়ে শোনান তো। কফ, যেমন চিহ্ন আছে, কাপ গোল করতে হয়, আর তিন 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 করতে হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে, আনোয়ার মল্লিক ভাই আপনি আসেন। আসসালামু আলাইকুম জি। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার ভিডিও ওপেন করেন, মুখ দেখতে পাচ্ছি না আপনার। জি, মাশাআল্লাহ। জি, আপনি এটি পড়ে শোনান। জ, মাশাআল্লাহ, ইজরা জয়ের করেন। মধ্যে এক নোক্তা আছে, জি, উপরে স্টার আছে, এতে মুখ গোল করে পড়তে হবে, মাশাআল্লাহ, 1 আলিফ পরিমাণ টান দিয়ে। খুব সুন্দর, খুব সুন্দর পড়েছেন। এরকমই পড়া শুনিয়ে দেবেন, হ্যাঁ? ঠিক আছে, আপনি মিউট করে নেন। ঠিক আছে জি। আরিফুল শেখ ভাই আপনি আসেন।
জি হুজুর। জি আরিফুল শেখ, আপনি এই অক্ষরটি বলেন, এই অক্ষরটি এটা কি অক্ষর ওয়া, বলেন? ওয়া খালি, ওয়া, ওয়াও খালি, ওয়া খালি, ওয়া তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর। ঠিক আছে, আপনি মিউট করে নেন। বাবুল ইসলাম ভাই, বাবুল ইসলাম ভাই আপনি আসেন। আসসালামু আলাইকুম। ইসলাম ভাই ভালো আছেন? আছি ভালো, জি বলেন। জি ভাই, আপনি আমার এই অক্ষরটি পড়ে শোনাবেন, ইজরাও করবেন। যা, যা নয়, হা। হা, হা, জি আর ইজরা করেন। ভিতরে নুক্তা নাই, এক এক আলিফ পরিমাণ টান দিতে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর। আপনি মিউট করে নেন। ফিরোজ আহমেদ ঢালি ভাই আপনি আসেন। ফিরোজ ভাই শুনতে পাচ্ছেন? ফিরোজ ভাই, জি জি এসেছি। ফিরোজ ভাই, আপনি আমার এই অক্ষরটি পড়ে শোনান। কোনটা? এই অক্ষর। মিম। মাশাআল্লাহ, তিন ইজরা। আছে, তিন আলিফ পরিমাণ টান দিতে হবে। জি, আর মিম, মিম কেমন? মিম। মিমের কোনো নুক্তা আছে? মিম খালিটা করবেন তো? হ্যাঁ, কোনো নোক্তা নেই, খালি আছে, জি তিন আলিফ পরিমাণ টান দিতে হবে। মাশাআল্লাহ। গোলাপ ভাই আপনি আসেন। গোলাপ ভাই এসছেন? গোলাপ, আচ্ছা নেই। হাবল শেখ ভাই, হাবল শেখ ভাই আপনি আসেন, হাবল শেখ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি এই অক্ষরটি পড়ে শোনাবেন। কাফ, জি, পরে নোক্তা নাই, কাফ। কাফ। কাফটা টান দিতে হবে, ওরকম কাফ বললে তো হবে না, তিনালি পরিমাণ টান আপনি ইজরা করবেন, তাহলে পড়ার তিন সময়। আলিফ, কাফ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আপনি তিন মিউট লেখা আছে, করেন। তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ। হাফিজুল শেখ, হাফিজুল শেখ ভাই আপনি আসেন। জি ভাই, ভাই আপনি এই অক্ষরটি পড়ে শোনাবেন। জি, পরিষ্কার করে বলেন, আপনার আওয়াজ আসছে না। কোন অক্ষরটি জি? এই অক্ষর। হ্যালো। জি এই দাগ দিয়ে দিলাম, এই দাগ, এই অক্ষরটা, এই অক্ষরটি, এই অক্ষর। বলেন। আচ্ছা, সারিজুল শেখ ভাই আপনি আসেন, সারিজুল শেখ। সারিজুল শেখ আছেন ভাই আপনি? হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। জি জি ভাই, আপনি এই অক্ষরটি পড়ে শোনাবেন। নুন। মাশাআল্লাহ, ইজরা করেন। ওপরে এক নকশা আছে আর নিচে তিন আলিম টান আছে। তিন মাশাআল্লাহ, লেখা যেমন? আছে, তিন, যেমন হ্যাঁ, যেমন তিন আলিম টান আছে, এই জন্য যেমন পড়ে শোনান, কিনারে প্রাণ দিয়ে পড়ে শোনান। নুন। মাশাআল্লাহ, আপনি মিউট করে নেন। ওয়াহিদ আলী, ওয়াহিদ আলী ভাই আপনি আসেন। ওয়াহিদ আলী ভাই শুনতে পাচ্ছেন? জি আপনি আনমিউট করেন, আপনি আনমিউট করেন। জি হুজুর।
জি আপনি এই অক্ষরটি পড়ে শোনাবেন। কপ, কপের ওপরে 2 নক্তা আছে, উপরে স্টার আছে, তার জন্য মুখটা গোল করে পড়তে হবে, নিচে 3 লেখা আছে, 3 আলিফ টান দিয়ে পড়তে হবে, কপ। মাশাআল্লাহ, খুব সুন্দর। আপনি মিউট করে নেন। জি এবার একটু কঠিন করে ধরি সবাইকে, হ্যাঁ। এবার আসবেন শামসুদ্দিন ভাই, শেখ শামসুদ্দিন ভাই, আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন আপনি? জি। আপনি এই অক্ষরটি পড়ে শোনাবেন এবং এটি ইজরা করবেন। তো মাশাআল্লাহ, ইজরা করেন। 3 আলিফ পরিমাণ টান আছে। জি, 3 আলিফ নয়। এক এক সরি 1 আলিফ পরিমাণ টান আছে, উপরে কোনো নুক্তা নেই। জি, আর আর মুখ। মুখটা গোল করে পড়তে হবে। মুখ মাশাআল্লাহ, গোল খুব করে পড়তে সুন্দর, হবে। খুব সুন্দর বলেছেন, খুব সুন্দর। সিরাজ শেখ ভাই, আপনি আসেন। জি, আপনি এই অক্ষরটি পড়ে শোনাবেন। জি, কি বললেন? মাশাআল্লাহ, আপনি ওরা ইজরা করে শোনান। মিডিলে নোক্তা আছে, তার লেগে হবে জ। আর 1 আলিফ পরিমাণ হবে। মুখ। মুখটা গোল করে পড়তে হবে। মাশাআল্লাহ, ঠিক আছে। আর সারজু শেখ ভাই, আপনি আসেন। সারজু শেখ। জি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনি এটি পড়ে শোনান। বাইন, মাশাআল্লাহ, ইজরা করেন। 3 আলিফ পরিমাণ টান দিতে হবে, গাইনের মাথায় নোক্তা আছে। কয়টি নুক্তা আছে? আর মাশাআল্লাহ, খুব সুন্দর। একটি নোক্তা আছে। এক নুক্তা আছে। হ্যাঁ, একটি নোক্তা আছে, জি। একে কেমন করে করতে হয়? মুখ গোল না মুখ এ, ফাঁক করে? মুখ মুখ গোল করে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর। যেমন পড়ুন, পড়ে শোনান। গইন, টান দেবেন তো, গয়ের তিন মাথায় আলিফ। 1 নোক্তা তিন আছে। আলিফ, 3 আলিফ টান দেবেন বলছেন। গইন, 3 হ্যাঁ। আলিফ পরিমাণ টান। গাইনের মাথায় 1 মাশাআল্লাহ। নোক্তা আছে এবং স্টার আছে, মুখ গোল করে পড়তে হবে। রাশেদ আলী ভাই, আপনি আসেন। রাশেদ আলী। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি এই অক্ষরটি পড়ে শোনাবেন, ইজরা করবেন। জি হুজুর, আমি তো পরে ক্লাসে আসছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি বলে দিই। এই অক্ষরটি হচ্ছে ইয়া। ইয়া। ইয়ার নিচে 2 আলিফ আছে, ইয়ার নিচে 2 নোক্তা আছে, একে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটি হলো জ। জয়ের উপর 1 নোক্তা, একে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে এবং মুখ গোল করে পড়তে হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে রাহুল ইসলাম ভাই, আপনি আসেন। বলেন। জি, আপনি এই অক্ষরটি পড়ে শোনাবেন। নুন, নুনের পেটে 1 নক্তা, এটাকে 3 আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। যেমন। যেমন নুন। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, নজরুল ইসলাম ভাই, আপনি আসেন। আসসালামু আলাইকুম। হুজুর ওয়ালাইকুম ভালো আছেন? আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ হুজুর ভালো আছি। জি, আপনি এই অক্ষরটা আমার পড়ে শোনাবেন। কোনটার এবার দাগ দিন? জি, এই অক্ষরটা। এটা কাপ। মাশাআল্লাহ, ইজরা করেন। কাপের উপরে 1 নুক্তা আর 3 আলিফ পরিমাণ টান দিতে হবে, কাফের উপরে কফ। নোক্তা আছে। 1 নুক্তা হুজুর মনে হচ্ছে 1 নুক্তা আছে তো।
কোথায় নোক্তা? নোক্তা মানে তো ফোঁটা। নোক্তা মানে কি? এই ফোঁটাগুলোকে তো হ্যাঁ, নোক্তা বলে, এখানে না তো না কোনো নোক্তা ফোঁটা নেই। নেই। না না, জি, ঠিক ঠিক, না না মাশাআল্লাহ, বুঝতে পেরেছি। মুকিত অনেক আলী ভাই। নেটে ঢুকেছি তো। জি 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 জি, বুঝতে পেরেছি। মুকিত আলী ভাই, আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি এই অক্ষরটি আমাকে পড়ে শোনাবেন, ইজরাও করবেন। ওয়াও। মাশাআল্লাহ, ইজরা করেন। ওয়াও খালি, ওয়াও এর উপর কোনো নোক্তা নেই। ওয়াও কে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। মাশাআল্লাহ, আর খুব আর মুখ সুন্দর। আপনি খুব সুন্দর করেছেন। আচ্ছা, মেহবুব মিস্ত্রি। মেহবুব মিস্ত্রি, আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই, আপনি ভিডিও ওপেন করেন, মুখ দেখা যাচ্ছে না, ভালো লাগবে ভিডিও না আমার তাহলে। ওপেন হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আপনার হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, আপনি এটি বলেন। এই অক্ষরটি কি, আপনি পড়ে শোনান, ইজরা করেন। দাল। আরো একবার পড়েন। দাল। ভালো করে দেখেন। আই। আইন। জি, এটা আইন আছে, দেখেন আংটার মতো। আংটা দেখতে পাচ্ছেন, এরকম আংটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই আখরি আইন। আইনকে সিনারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, আইন খালি। খালি। জি। এমডি মনিরুল ইসলাম, আপনি আসেন। মনিরুল ইসলাম ভাই, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ জি ভাই, হুজুর। জি ভাই, আপনি এটি পড়ে শোনান। তো মাশাআল্লাহ, আপনি ইজরা করেন। তো তো খালি, তোকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর ত্বকে মুখ। তো তোর উপরে স্টার চিহ্ন আছে, তাই তোকে মুখ গোল করে পড়তে হবে বা বারিশ করে পড়তে হবে। মাশাআল্লাহ, এই মাশাআল্লাহ। মাসফুল আলম ভাই, আপনি আসেন। মাসফুল আলম ভাই, আপনি আসেন। ভাই, শুনতে পাচ্ছেন? মাসফুল আলম। আচ্ছা, শুনতে পাচ্ছেন না। আচ্ছা, কালুম ভাই, কালুম ভাই, আপনি আসেন। কালুম ভাই, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, হ্যালো। আচ্ছা, জেন্নাবি শেখ ভাই, আপনি আসেন। জেন্নাবি শেখ। জেন্নাবি শেখ ভাই, আপনি আসেন। হ্যাঁ হুজুর বলেন। জি জি, আপনি এই অক্ষরটি আমার পড়ে শোনাবেন এবং ইজরা করবেন। লক্ষ্যটা হচ্ছে হুজুর, মনিরুল ভাই, মনিরুল ভাই, আপনি যদি বলে দেন তো। বলে দেবো। হুজুর জি, এটা আপনি বলেন। ওই যে নুন। মাশাআল্লাহ। জেন নুন। নুনের উপরে এক নোক্তা, জি, নুনের নিচে এই 3 লেখা আছে, তাই 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ। জেন্নাবি ভাই, আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ জি বুঝতে পারলাম। ওটা হচ্ছে নুন। নুন। মাশাআল্লাহ, নুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জাহিদুল ইসলাম ভাই, জাহিদুল ইসলাম, আপনারা মিউট করে নেন। জাহিদুল ইসলাম ভাই, আপনি আসেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ভালো আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ।
আপনি এই অক্ষরটি পড়ে আমাকে শোনাবেন, ইজরা করবেন। মিম। টান দেন। মিমের উপরে মিম। মিম। মিমের উপরে নোক্তা নেই এবং একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ইমরান ভাই, ভাই ইমরান ভাই আপনি আসেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমরান ভাই, ইমরান, ইমদাদ ভাই নয়, ইমরান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, খুব ভালো। ঠিক আছে ভাই, আপনি এটি পড়ে শোনান, এই অক্ষরটি পড়ে শোনান। যখন আপনি পড়াচ্ছিলেন তখন আমি ছিলাম না, আমি রান্না করছিলাম, তো তার জন্য তো শুনতে পারিনি। আচ্ছা আচ্ছা, এই অক্ষরটি হলো কফ। এই অক্ষরটি কি? তো মাশাআল্লাহ। এই অক্ষরটির উপরে দুটি নক্তা আছে এবং এই অক্ষরকে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে এবং এই অক্ষরটা মুখ গোল করে পড়তে হবে। এর উপরে একটা স্টার চিহ্ন আছে, ঠিক আছে? আচ্ছা, ইমদাদুল হক ভাই, ইমদাদুল হক ভাই আপনি আসেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনি এই অক্ষরটি আমাকে পড়ে শোনাবেন, ইজরাও করবেন। ইয়া। জি মাশাআল্লাহ, ইজরা এ করেন। এ অক্ষরটির নিচে দু নক্তা আছে জি এবং নিচে এক লেখা আছে, মানে এক আলিফ পরিমাণ টান হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, পড়া ধরা হয়নি এমন কেউ আছেন? হুজুর আমি আছি, আমি। জি চলে আসেন, আবু তাহের ভাই আছেন। বুঝতে পেরেছি, আবু তাহের ভাই। জি ভাই, আপনি শেষে পড়েছেন, তাহলে আপনার একটু বেশি পড়া ধরবো। আপনি এটি বলেন কি? এটা আইন। মাশাআল্লাহ, খুব সুন্দর, ইজরা করেন। আইন একটা খালি একে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, আপনি এই পুরানো পড়ার মধ্যে এটি কি বলেন? জদ। মাশাআল্লাহ, ইজরা করেন। জদের উপর একটা নুক্তা আছে, এটা মুখ গোল করে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর পড়া করেছেন আপনারা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এখন আপনাদের পুরো গোড়ায় থেকে নিয়ে আর সবক নম্বর 2 এর শেষ পর্যন্ত সুন্দর করে আরো একবার বুঝিয়ে দেব। বুঝিয়ে দেওয়ার পরে আমি পরের ক্লাস যখন এক্ষুনি জয়েন করবেন আপনারা, তখন আমি ভালো করে আরো বুঝিয়ে দেবো কিভাবে পড়বেন, কয়টি অক্ষর, কি কি প্রশ্ন হবে, সেই প্রশ্নগুলো কেমন করে করবেন, উত্তর আমি বলে দেবো, আপনারাও বলবেন। ঠিক আছে? তাহলে এখন আমি গোড়া থেকে একবার পড়িয়ে দিই। অনেকে দেরিতে এসছেন, তাই নয় কি? অনেকে দেরিতে এসেছেন, অনেকে বুঝতে পারেনি, আর একবার গোড়া থেকে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শুনে নেন। জি হ্যাঁ। একদম আলিফ থেকে পড়ে দিচ্ছি। দেখুন, আমরা প্রথমে কি জেনেছিলাম? আমরা প্রথমে পড়েছিলাম সবক নম্বর 1-এ মুফরাদাত। মুফরাদাত মানে কি? পৃথক পৃথক অক্ষর। সেই সবকের মধ্যে আমরা শুনেছিলাম যে যে সমস্ত অক্ষরের নিচে ক্রস চিহ্ন আছে সেই সমস্ত অক্ষরগুলো টান দেওয়া যাবে না। যে সমস্ত অক্ষরের নিচে এক লেখা আছে সেই সমস্ত অক্ষরগুলোকে একাধিক পরিমাণ টান দিতে হবে। আর যে সমস্ত অক্ষরের নিচে 3 লেখা আছে সেই সমস্ত অক্ষরগুলোকে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। এবং যে সমস্ত অক্ষরের উপরে এই স্টার চিহ্ন ছিল, স্টার চিহ্ন ছিল, সেই সমস্ত অক্ষরগুলোকে আমরা মুখ গোল করে পড়েছিলাম। সেই সমস্ত অক্ষরগুলোকে আমরা মুখ গোল করে পড়েছিলাম। এবং একালিক পরিমাণ টান বলতে বুঝিয়েছিলাম যে একটি সোজা আঙুল বন্ধ করতে যতটুকু সময় লাগে, একটি সোজা আঙুল মধ্যাবস্থায় বন্ধ করতে যতটুকু সময় লাগে তাকে একালিক পরিমাণ টান বলে। তো আমরা এগুলো শিখেছিলাম আগামী সবক, এই গত সবকে। নতুন সবকে সবক নম্বর 2-তে আমরা কি শিখলাম? এই ত থেকে নিয়ে একদম ইয়া পর্যন্ত প্রত্যেকটি অক্ষর চিনে নিয়েছি। এই অক্ষরের উপরে এগুলোকে ফোঁটা বলা হয়। এই অক্ষরগুলো কেমন করে পড়তে হয় সেটাও শিখে নিয়েছি। অক্ষরগুলো কেমন করে পড়তে হয় আমি আরো একবার পড়ে শুনিয়ে দিচ্ছি। প্রথমে একবার টানা পড়ে নিচ্ছি, পড়ে নেওয়ার পরে আপনাদেরকে আমি ইজরা করে পড়ে শুনিয়ে দিচ্ছি, তারপরে প্রশ্ন উত্তর পর্বে যাব। ঠিক আছে? জি দেখেন, ত, র, আই, হয়,
ফা কফ কাফ লাম ওয়াও হা হামজা ইয়া ইয়া। সবাই পড়া শুনতে পেয়েছেন? জি, আমি পড়া সাউন্ড আসতে হলে সাউন্ডটা বুঝলো হুজুর আসছে না, ক্লিয়ার আসছে না সাউন্ড। আচ্ছা, আপনাদের নেটওয়ার্কের সমস্যা বুঝলো হচ্ছে, আপনাদের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। কফ থেকে নুন পর্যন্ত, জি, কফ থেকে নুন পর্যন্ত একদম সাউন্ড আসছে না। আচ্ছা আচ্ছা, আবার বলে দিচ্ছি। ঠিক বলেছে, ঠিক বলেছে। আর একবার পড়ে দেন হুজুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আরো একবার বলে দিচ্ছি। অ ও কা কাফ লাম লাম মিম মিম নুন নুন ওয়াও ওয়াও হা হা হামজা হামজা ইয়া ইয়া ইয়া। ইয়া দেখুন ইজরা করার পদ্ধতি বলে দিচ্ছি, দেখুন এই তটা বলে দিই। ত ত খালি, ত্বকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ত্বকে মুখ গোল করে পড়তে হবে। জ জয়ের উপর এক নোক্তা, জকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে এবং জকে মুখ গোল করে পড়তে হবে। আইন আইন খালি, আইনকে তেনালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। গইন গইনের উপর এক নোক্তা, একে তেনালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে এবং এর উপরে স্টার চিহ্ন আছে, সুতরাং এটি মুখ গোল করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি তাহলে হুজুর। জি তাহলে আমি পরবর্তী ক্লাসের লিঙ্কটা এক্ষুনি দিয়ে দিচ্ছি, আপনারা ওখানে সবাই জয়েন হয়ে যাবেন। আর মাত্র 10 মিনিট সময় আমি খুব সুন্দর করে প্রশ্ন উত্তর বুঝিয়ে দেবো, কি কি প্রশ্ন আমি কালকে ধরবো। এই প্রশ্ন উত্তর, এখানে প্রশ্ন উত্তর আছে, এখান থেকে আমি ধরবো কালকে কি আমি সেটা বুঝিয়ে দেবো সুন্দর করে। বুঝতে পেরেছেন? এই ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই আপনারা ওখানে জয়েন হয়ে যাবেন। বুঝতে পেরেছেন? ঠিক আছে। ওকে। জি, আমি লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি এখনই।